আমার একজনে বলছে খুব হুজুর একটা স্বপ্ন দেখছি, আমি কইতেই হবে না। আমি কেন, আমি তো স্বপ্ন বুঝি না ভাই, আমি এটা আমার কইয়েন না, আল্লাহর দোহাই। কয় না, এটা শুনতেই হবে। তারা খুব বিরক্ত করাতে শুনছি। কইছে কি দেখছেন কোন? হুজুর দেখছি আপনি সাইকেল চালাইতেছেন, বিশ্বাস করেন বানাইয়া বলতেছেন, আর আমি আমাদের পিছনে বইয়া চলতেছি। আমি বললাম ভাই আমি দেখছেন একটা মোটরসাইকেল দেখতেন। কি করাম নিমিয়া, এই এত বছর বয়স আমার, 43 বছরে 44 বছর এখন আমার বয়স, আপনি দেখছেন আমি এত এই বয়সে সাইকেল চালাইতাম, দেখছেন একটা মোটরসাইকেল দেখতেন। তত মনটারে বুঝাইতাম যে আপনি কেমনে সাইকেল দেখলেন, আর এই শীত এই ঠান্ডার ভিতরে নিজে চালাই তো আমি মরে যাব, আবার আমনের মতো একটা ফোজা আমি বুঝি কি রে। কয় আশ্চর্য। পরে দেখলাম যে উনি আর আসলে সুবিধা পাইছেন এটি কইয়া, উনি বুঝছে না এই হুজুর আসলে আরো বেজাইলে হুজুর এটি কইয়া কোনো লাভ হতো না, সাইকেল চালাইয়া না কি নাই লাভ। জনপ্রিয়তা, সবাই চিনা, এটা ধোঁকা, ধোঁকা। বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, এটা হলো আসল বিষয়। আল্লাহ তাআলা নিলেন কিনা, গ্রহণ করলেন কিনা, এটা হলো বিষয়। গার জোরে সাফাইয়া দিতে হবে, আমার চিনতে, এটা কাঁচা, এটারে টিপ্পা ফাঁকাইয়া নিতে, বুঝলেন? এটারে একবার টিপ্পা, এটারে সাইপ্পা ফাঁকাইয়া লাইতে হবে। এটা হলো অনেকে মানে চিনাই লাইতে হবে, যেমন পাঞ্জাবি বাউ করে হোক, উল্টা করে হোক, জামা ফইরা হোক অথবা খালি গায়ে হাইটা হোক, একটা চিনাই লাইতে হবে মানুষের, যেভাবে হোক চিনতে হবে, যেভাবে হচ্ছে। এই এক পাগলা নেশা সবার মধ্যে এখন অধিকাংশ, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, নিজেকে পরিচিত করার একটা নেশা সবার মধ্যেই পাইয়া উঠছে। ভাইরাল হইতে হবে, মানে চিনতে হবে সবাই, যেমনি হোক, গায়ের জোরে হোক। এই জন্য একটা চুল কাটাইয়া 50 আইটেমে এটার ছবি পোস্ট করে, যে দেখেন আপনি কোনো না কোনো ভাবে দেখেন আমার চিনছেন কিনা, কোনো না কোনো আইটেমে আমার চিনেন কিনা দেখেন। এই মাতলামি, এই পাগলামি। প্রতিনিয়ত সড়কে অনেক দুর্ঘটনা, মোটরসাইকেলের একটা অন্যতম কারণ নিজের এই মাতলামি নেশা। অর্থাৎ নিজের জানের মায়া না করে এত জোরে মোটরসাইকেল চালায়, নিজের কোনো পরোয়া করে না, শেষ পর্যন্ত দুনিয়া থেকেই বিদায়। মানুষ তো চিনছে, কিন্তু তোমার লাশ হিসাবে চিনছে, অ্যাক্সিডেন্ট হিসাবে চিনছে, আর তো কি লাভ হবে? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজের সাফাই নিজে গাইও না। সরাসরি কোরআনে ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের তাজকিয়া, নিজের পবিত্রতা, নিজের গুণগান নিজেই গাইও না। হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহ বলেন কে মুত্তাকি সে তো আল্লাহই ভালো জানেন। কি আয়াত, কি সুন্দর আয়াত। নিজের ঢোল নিজেই বাজাইও না। আমার 3 নম্বর হজের রুমালটা দেও, 3 নম্বর হজের রুমাল, বুঝলেন? 3 নম্বর হজের রুমালটা মানে কি? 3বার হজ করছে, বুঝছেন? 4র্থবারে হজে গেছি যেন তো দেখলাম এই বিল্ডিংটা মন্দি নাই, 4র্থবারে গেছে যে দেখছি। এই যে 4র্থবারের হজ চিনাইতেছেন না বিল্ডিং চিনাইতেছেন সেটা বলেন। এই যে নিজের ঢোল নিজে না বাজান, আল্লাহ বলেন তিনিই তো ভালো জানেন কে মুত্তাকি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ বলেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া যদি না হয় তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, কোরআন শরীফের কি জ্বলন্ত আয়াত। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র বানিয়ে থাকেন। আল্লাহই করেন, আল্লাহই করেন।
আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে। আজকে যেমন গায়ে মানে না আপনি মোরল, এটা বাংলা ভাষার একটা প্রবাদ, অর্থাৎ গ্রামবাসী মানে না ওনারে সর্দার, তো উনি নিজে নিজেই কয় আমি সর্দার। আমাদের এই সাদ দিল্লির এই ভণ্ড, এই ভণ্ড এখন কিছু অনুসারী দালাল, কিছু সন্ত্রাসী, কিছু গুন্ডা সারা পৃথিবীময় নিয়োগ দিছে। নিয়োগ দিয়ে বলছে সবাই মিললে যাইটা আমারে কইবে আমি বিশ্ব, আমি বিশ্ব। আগে শুনতাম দেওয়ানবাগি বলতো বিশ্ব আশেকে রসুল সম্মেলন, ও বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, এরকম ছিল। এখন হইল বিশ্ব আমির, তাই কেউ মানে না ওনারে, উনি বিশ্ব আমির। দুই চারজন ফাও ফটকা নিয়ে এখন লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের বিরোধিতা করে, সারা পৃথিবীর আলেমদের বিরোধিতা করে, নিজেকে নিজে কিছু ভণ্ড অনুসারী দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে নিজেকে বিশ্ব আমির, গায়ের জোরে এটারে প্রতিষ্ঠিত করবেই। একদিন দেখবে আর তিনি ইউনিয়ন আমিরও নাই, বিশ্ব আমির তো দূরে থাকে। এই অচিরেই ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। আরবি ভাষার এটা একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, খুব সুন্দর বাক্য। এটা আপনারাও শুনেন, বুঝবেন মজার কথা। মানে যুদ্ধের ময়দানে এক কোণা দিয়ে যুদ্ধ চলাকালীন সৈন্যরা দেখতেছে ওই কোণা দিয়ে খুব বালু উঠতেছে, মানে খুব বালু। তো সবাই এই পাশ থেকে মন্তব্য করতেছে যে মেন খেলাটা হেনে উঠে আছে, ফিটাফিটিটা চলতেছে ওইখান দিয়ে, যুদ্ধটা মনে কঠিন, যে এই পাশের যিনি যোদ্ধা উনি মনে উড়ে এলাইতেছে, তাহলে এইভাবে ধোঁয়া রেখা, বালু রেখা, বুঝেন? তো কিছুক্ষণ পরে বালু সরে গেছে, বালু মিলে গেছে, দেখে গাধার পিঠে বসে একজনে লাফাইতে আছে। ওই গাধার ঠ্যাঙের থেকে যে বালু উঠে, এই দিয়ে বালু, শত্রুরও খবর নাই, দুশ্মনেরও খবর নাই, যুদ্ধেরও কোনো পাত্তা নাই, তাই নিয়ে গাধার পিঠে ফালায়। তো এইটারে আরবিতে বলে আর কি, যে অল্প সময়ের ব্যবধানে ধুলির ঝড় যখন সরে যাবে তখনই তুমি দেখতে পাবে পায়ের নিচে কি ঘোড়া নাকি গাধা। এজন্য এই সাদও অল্প কিছুদিন পরেই দেখতে পারবে পায়ের তলে ঘোড়া নাকি গাধা, এটা দেখবে সে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। জেনারেল শিক্ষিত মানুষ দিয়া, ইংরেজি শিক্ষিত মানুষ দিয়া কোরআন সুন্নাহর মোকাবেলা করবে, এটা কশ্চিনকালেও সম্ভব না। উলামায়ে কেরামের মোকাবেলায় দাঁড় করাইছো তুমি ডাক্তার রে, ইঞ্জিনিয়ার রে, তুমি এটা বুঝি কথা, এটা বুঝি সম্ভব, এটা বুঝি হইব। এই জন্যই কথা স্পষ্ট, স্পষ্ট। প্রত্যেকটা বাতিল, প্রত্যেক গুমরাহ কিছুদিন যন্ত্রণা দেয়, অল্প কিছুদিন যন্ত্রণা দিবে, কিছু মানুষের ক্ষয়ক্ষতি করবে, কিছু আলেম ওলামার জান মাল অথবা বিভিন্ন বিষয়ের উপরে জোর জুলুম করতে পারে, করবে। কিন্তু এ কথা সত্য, এই অল্প সময়ের ব্যবধানে সংখ্যালঘু হিসাবে এ কোনো কোনাকানিতে পড়ে থাকে।